মমতার কানে চক্রান্তের খবর যেতেই সর্বত্র ব্যবস্থা হচ্ছে। TV9 বাংলায় আজ এমনটাই বিস্ফোরক মদন মিত্র। আমাদের তখন তো হাসপ্যাক বা হ্যাকপ্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি। হঠাৎ পার্টিতে যেভাবেই হোক, আমি কাকে ধরে কি ধরে আমি বলতেও পারি না, একটা এজেন্সি এসে গেল। এজেন্সি এসে এই ঘরে 6-8 জন বসে আছি, সবাইকে বললো আমরা প্রত্যেকে আলাদা করে ইন্টারভিউ করবো। আর রটিয়ে দেওয়া হলো এরাই ক্ষমতার কেন্দ্রীকরণে রয়েছে, এরা যে নাম দেবে সেটাই হবে, মন্ত্রী হবে, MLA হবে ইত্যাদি। এরাই ঘরের 8 জনকে আলাদা করে ইন্টারভিউ করে বাবার নাম কি, ঠাকুরদার নাম কি, ঠাকুরদার বাবার নাম কি, বাবা কোথায় কোন কলেজে পড়েছে, মা কলেজে পড়েছে কিনা, বাবা মায়ের বিয়ে কবে হয়েছিল, এইসব করে একটা বিরাট কাগজ বানালো। তারপরে যাওয়ার সময় তোমায় বলে গেল আমি তোমার কেসটা দেখছি, তুমি তোমারটাও দেখছি, ওনারটাও দেখছি, বলে নিজেদের মধ্যে এরকম একটা বিভেদ তৈরি করে দিল। আপনি যে অভিযোগটা করেছিলেন তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। তৃণমূলের বহু পুরনো ছেলে যারা তৃণমূলের মানে গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। আমি একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি পাওয়ার জন্য লজ্জায় বলছে না, কারণ টাকা দিয়েছে শুনলে তারা আর পাড়ায় বেরোতে পারবে না। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। প্যাকওয়ালাদের আমরা জানতাম স্টুডিওতে 8টা বাজলে সবাই বলে প্যাক আপ, কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তা আজকে আপনারা এই কথা বলছেন, 21 সালের নির্বাচনে আইপ্যাক এই এজেন্সির বা আপনি যে এজেন্সিরকে ইঙ্গিত করছেন তাদের তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মদন। কোনো প্যাক ছাড়াই আমরা পরপর উপনির্বাচনগুলো জিতছি, প্রত্যেকটা মিছিল করছি। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্যে। আর এই প্যাকওয়ালাদের জন্যেই বাংলার বাইরে থেকে কিছু গুজরাটি, কিছু মারোয়ারি, কিছু তোমার দিল্লি, তোমার কিছু অন্যান্য স্টেট, সাউথ ইন্ডিয়া, এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানী একদল এলো। তারা বললো আমাকে ইয়ে দিলা, এবং এরকম হয়ে গেছিলো মন্ত্রীর কাছে গিয়ে বলতো এই আমি অমুক প্যাক থেকে এসছি, এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে, নাহলে কিন্তু সাফ। দলের মধ্যে আলোচনা করা উচিত, বাইরে নয়, মদন মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। উনি তো এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা উচিত, এগুলো বাইরে উচিতই না। আইপ্যাক নিয়ে যখন এতগুলো মন্তব্য বা বক্তব্য, মদন মিত্রের বক্তব্য সামনে আসছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আইপ্যাক নিয়ে কি বলেছিলেন শোনাই আপনাদের। আমি আবার বলি, আমি থ্যাংক করছি, আই এম থ্যাঙ্কিং অল দ্য তৃণমূল গ্রাসরুট ওয়ার্কার্স, মাই লিডার্স, মাই পিপল of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal, once they will feel good. আর এ নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। বাম বিজেপির কি বক্তব্য শুনুন।
এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আইপিএস আইএস অফিসারদের পোস্টিংকেও প্যাকপ্যাককে টাকা দিতে হচ্ছে। প্যাকপ্যাকে দু একজন শীর্ষকর্তাকে টাকা না দিলে ডিএম, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিপার্টমেন্ট, লোভনীয় ডিপার্টমেন্টের সেক্রেটারি হওয়া যাচ্ছে না। এবং এই অভিযোগ আমরা আমলাদের থেকে পাচ্ছি, এই অভিযোগ আমরা বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি যারা সরকারের হয়ে কাজ করে তাদের থেকে আমরা পেয়েছি। এমন কোন নেতা পাবেন না যে টাকা দিয়ে পোস্ট কেনেনি। দলের নেতারা এর আগে বহুবার বলেছে, আমরা তো বলেছি বটেই, হয়তো আপনারাও টের পেয়েছেন। মদন মিত্র এখন স্পষ্ট করে বলছেন এবং তারপর শেষমেশ এর দায় মমতার নয়, এই কথাটা এখন কোনো না কোনো ভাবে একটু সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলে হয়তো প্যাক বলছে। প্যাক বলুক আর ভাইপো বলুক, মমতাকে বাদ দিয়ে কোনো প্যাকও নয়, কোনো ভাইপোও নয়। আরো একবার আপনাদেরকে জানাই, আজ বিস্ফোরক মদন মিত্র। তিনি বলছেন একদিকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আজকে মদন মিত্র বলছেন যে দুর্নীতি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁতে পারেনি, কিন্তু এই প্যাকওয়ালাদের জন্য কালি লেগেছে, দুর্নীতির কালি তার গায়ে লেগেছে। কি বলবেন আপনি? আপনিও কি এরকমটা মনে করেন? দেখুন, মদন বাবু অনেক সিনিয়র লিডার, এনাকে আমি সম্মানও করি সিনিয়র লিডার হিসাবে, কিন্তু উনি যেটা বলছেন এটা দায়সারা গোছের বক্তব্য হয়ে যাচ্ছে। কারণ আমার যদি নিজস্ব ব্যক্তিত্ব থাকে তাহলে আমাকে কেউ 28-30 বছরের কোনো আইপ্যাকের ছেলে এসে, আমার যদি জ্ঞানসম্মত মানুষ আমি হই, বাস্তবসম্মত মানুষ হই, তাহলে আমাকে কোনোদিনই আইপ্যাকের কোনো ছেলে এসে কনভিন্স করতে পারবে না বা আমাকে উল্টো পাল্টা কোনো বুঝিয়ে কোনো বাজে কাজ করাতে পারবে না। কাজেই উনি যেটা বলছেন ওনার সঙ্গে আমি একমত নই। আমার যদি নিজস্ব ব্যক্তিত্ব থাকে, আমার জেলাতেও এই নাদিম হক বলে একজন এবং জাহিদ বলে দুজন নন বেঙ্গলি ছেলে 2023-এর স্তর পঞ্চায়েত নির্বাচনে এবং 2024-এর লোকসভা নির্বাচনে এখানে কাজ করেছিল। তো আমাকে অনেক কিছু বলেছিল বা বোঝাবার চেষ্টা করেছিল। আমি যেটা অ্যাকসেপ্ট করার সেটা অ্যাকসেপ্ট করেছি, যেটাকে গুরুত্বহীন বলে মনে করেছি আমি তাদের কথার গুরুত্বই দিইনি। তাহলে তাদের উপরে এই ধরনের ক্লেম করাটা আমি একমত নই। আচ্ছা, কিন্তু আপনি দেখুন, মদন মিত্র আরো বলছেন যে অনেকেই টাকা দিয়ে নেতা হয়েছে, যে কথাটা আপনিও বলেছিলেন। প্লিজ আমার সঙ্গে একটু থাকুন, আপনি যেটা বলেছিলেন সেটা একটু মনে করিয়ে দিই আপনাকে। পঞ্চায়েতের টিকিট বিক্রি করেছিল, সবাই জানে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছিল, তারপরেও জয় তাদের হয়েছে, এমএলএর কোনো কথা খাটেনি। আপনি কি হুমায়ুন বাবু এখনো একই মন্তব্য করবেন, মানে একই কথা বলবেন? বিধানসভার অন্তর্গত দুজন ব্লক সভাপতি, দুটো ব্লকেরই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের টিকিট ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে এই আর্থিক লেনদেন হয়েছিল, সেটা আমি সর্বোচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ করেছিলাম। উনি আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিলেন, 4 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছিল। তার সারমর্ম তখনকার জেলা সভাপতি সাউনি সিংহ রায় এবং জেলার চেয়ারম্যান অপূর্ব সরকার, তাদের মদতে এই দুজন ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান ভরতপুর 2 এবং নজরুল ইসলাম টার্জেন ভরতপুর 1, তারাই সাকসেস হয়েছিল। তাই আমি বলেছিলাম আমি হক কথা বলতে কাউকে ভয় পাই না, আর হক কথা থেকে কোনো সময় পিছু হটাই। হুমায়ুন বাবু, মদন মিত্র আরো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট, আসলে বড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ, বলুন। মদন মিত্র আরো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড়। আপনিও কি তাই মনে করেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমারও নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রী, মদন মিত্রেরও নেত্রী, সৌগত রায়েরও নেত্রী, ওই কল্যাণ ব্যানার্জিরও নেত্রী। এটা সবাই জানি আমরা। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত, এটা তো সবাই জানে। তৃণমূল কংগ্রেসটা সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখেই 3 বারের মুখ্যমন্ত্রী তিনি এবং 34 বছরের বাম যমুনাকে ক্ষমতাচ্যুত করেছেন তিনার নেতৃত্বে। কাজে এটা তো নতুন কিছু নয়, এ কথা সবাই জানে, আমিও জানি, আমিও মানি।
আগামী দিনেও মেনে চলবো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই ইস্যুতে বিরোধী দলনেতা কি বলছেন শুনুন। যেটা বলেছেন এটা একদম সত্যি কথা। অঞ্চল প্রেসিডেন্ট, অঞ্চল প্রধান, কাউন্সিলর, পৌর প্রধান থেকে উপর পর্যন্ত, উনি তো মন্ত্রীর কথা বলেছেন, ওনাকে নিশ্চয়ই কেউ বলেছে যে 10 কোটি, এবং উনি আজকে আইপ্যাক এর কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি, জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাক এর অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21 ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। সব বিক্রি হয় এবং বিক্রির জন্য নিলাম হয়, অকশন হয়, সব টাকার বলে ডিল করে ভাইপোর পিএ সুমিত এবং কালেক্টররা অনেকে জেল খেটেছে এই জেলার শান্তনু, কুন্তল, এরা সব কালেক্টর। এখানে এই গোঘাটের মানুষ ছিল, মমতা ব্যানার্জির প্রশ্রয় হয়েছে। উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। যে কথা আপনাদেরকে বলছিলাম, যে কথা ভরতপুরের বিধায়কের সঙ্গে হচ্ছিল, মানে মদন মিত্র আরো তো বলেছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোট, মমতা অনেক বড়, মমতা ভারত ব্যাপী মুখ। এ প্রসঙ্গে তার কি বক্তব্য আরেকবার শোনাই আপনাদের। আমায় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নমিনেশন দিচ্ছে। আমি আপনাদের সামনে ফেলে দিচ্ছি, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নাম নেই। এর থেকে বড় পাপ আর হয় না। যে মহিলা নিজের সর্বোচ্চ দিয়ে তার রোজগারে এই পার্টিটা চালালো, তার বিরুদ্ধে গায়ে কাদা লাগানো যে চক্রান্ত করবে, সে তো বেঈমান। তার নিজে আত্মঘাতী হওয়া উচিত। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করে তার মুখটাকে যথেচ্ছভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা জিতেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? তাহলে আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? ববি, অরূপ, কারোর কোনো দাম নেই? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তার পরবর্তীকে। গোটা পার্টিটাকে তছনছ করে পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পুরো লোকগুলোকে প্রো এজেন্সি করে, এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখো, মানুষের সঙ্গে রাখতে হবে না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমরা করিয়ে দেবো। সকালবেলা ওই লোকের সঙ্গে দেখা করবে, ওর সঙ্গে এক কাপ চা খাবে, থার্ড লোকটার সঙ্গে একটা বিড়ি খাবে, তারপরের লোকটার বাড়িতে গিয়ে একটা জিলিপি খাবে, তার বাড়িতে জিলিপিই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এই